আমরা চেষ্টা করছি যে টাকা যে সম্পদ নিয়ে চলে গেছে যারা তাদেরকে কিভাবে এই সম্পদ তাদের কাছ থেকে আমরা ফেরত আনতে পারি দেশে এবং বিদেশে সেই প্রচেষ্টা হচ্ছে। আপনারা কোঅপারেট করেছেন 10টা টাস্ক ফোর্স করা হয়েছে, 10টা এন্টিটিকে পরিবারকে এককভাবে যাতে ইনভেস্টিগেশনটা হয়, আইসোলেটেড এখানে চিটাগাং একটা কোর্ট করলাম, বগুড়া একটা কেস করলাম, এভাবে একটা কেস করে সবগুলোকে একটা ফ্যামিলিকে টাকা উদ্ধারের ব্যাপারে আমরা বিদেশিদের প্রচুর সহায়তা পাচ্ছি। আমরা আশা করব যে প্রবাসীরা এখানে তথ্য সরবরাহ করতে পারেন যে কোথায় তাদের সম্পদটা, কোথায় বাড়ি কিনেছে, কোথায় এই তথ্যগুলো পেলে কিন্তু আমাদের যারা ইনভেস্টিগেশন টিম তারা কিন্তু এই রিকোয়েস্টগুলো তখন বিদেশের করসপন্ডিং লিগাল পার্টকে পাঠাতে পারবে এবং সেটার মাধ্যমে আইনগত ব্যবস্থা। আমরা বিদেশি লয়ারও হায়ার করতে যাচ্ছি যারা কেসগুলো ফাইল করবে এবং আমরা সরাসরি বিদেশি যারা আইন প্রয়োগকারী সংস্থা লাইক আইএসসিসিসি, লাইক আইকা, লাইক ওয়ার্ল্ড ব্যাংকের স্টার গ্রুপ, এফবিআই এবং ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট সবার সাথে আমাদের আলাপ হচ্ছে। তারা এই মুহূর্তে কিছু কিছু বাংলাদেশি অবস্থান করছে, আমাদের লোকদেরকে ট্রেনিং দিবেন কীভাবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হবে যাতে সেটা বিদেশের আদালতে সেটা টেকসই হয়। বাংলাদেশের মতো যে বড় আকারে অর্থ পাচার এবং লোপাট এবং দিনে দুপুরে চুরি পৃথিবীর কোনো দেশ পায়। হ্যাঁ, $1 AM কথা আমরা শুনি মালয়েশিয়াতে, কয়েক বিলিয়ন, 2-3 বিলিয়ন ডলার। আমাদের এক চিটাগাং বেস্ট কোম্পানি তো আমাদের $20 বিলিয়ন। তো এগুলো তো অবিশ্বাস্য রকমের। তোমরা যদি টাকা উদ্ধার করতে পারো 10%, আমরা এই ইনসেন্টিভ মেকানিজমে তাদের সাথে চুক্তি করতে আমরা কিন্তু পকেট থেকে ক্যাশ দিতে পারি, বিশেষ করে ছোট ছোট ক্ষেত্রে 100 কোটি, 200 কোটি, 300 কোটি, এটা কিন্তু ওই টপ 10-এর মধ্যে পড়ে না। টপ 10-এর মধ্যে পড়ে যারা 10,000 কোটি, 5,000 কোটি বা 20,000 কোটি, 50,000 কোটি, 1 লক্ষ কোটি টাকা নিয়ে তারা কাজেই নিচের গুলো আমরা আরেকটা ক্লিয়ার করছি, যেখানে আমরা ল ফার্মগুলোকে বলছি তোমরা ধরো, কমিশনগুলো তোমরা পাবে, কমিশনের চুক্তিটা আমাদের সাথে হবে এবং খরচ তোমরা। তো আপনারা তাদের সাথে সহায়তা করতে পারেন, তাদের কাছ থেকে কমিশন দিতে পারেন।